লোকসভা ভোট প্রক্রিয়া মেটার সাথে সাথে জলপাইগুড়ি পুরসভা এবার তৎপর হলো শহরের ডেঙ্গি রুখতে। বুধবার জেলা পরিষদের প্রেক্ষাগৃহে হলো জরুরি আলোচনা সভা। সেখানে উপস্থিত ছিলেন প্রত্যেক ওয়ার্ডের পুরসাথীরা। জলপাইগুড়ি পুরসভার উপপৌর প্রধান সৈকত চট্টোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন ওই সভায়। জলপাইগুড়িতে প্রায় প্রতিদিনই মিলছে ডেঙ্গু আক্রান্তের খোঁজ, বাড়ছে আক্রান্তের সংখ্যা। বর্ষা এখনো সেভাবে আসেনি বাংলায়, তার আগেই জলপাইগুড়িতে হু হু করে বাড়ছে ডেঙ্গি। এই ঘটনায় চিন্তিত নবান্ন। এই পরিস্থিতিতে স্পেশাল ড্রাইভের পাশাপাশি শহর পরিষ্কার রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। উল্লেখ্য, জলপাইগুড়ির পাশাপাশি আলিপুরদুয়ার ও মালদায় ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গি। বর্ষা এখনো পুরোপুরিভাবে তার প্রভাব বিস্তার করেনি, তার আগেই জেলায় জেলায় ডেঙ্গি বৃদ্ধি পাওয়ার ফলে বর্ষা আসলে কি পরিস্থিতি হবে তা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্যকর্তারা। জলপাইগুড়িতে পুরসাথীর মহিলারা প্রত্যেক ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করছেন। আজও পুরসভার তরফে বার্তা দেওয়া হয়, জল জমতে দেওয়া যাবে না কোনো জায়গায়। জমা জল থেকেই জন্ম হয় ডেঙ্গি মশার লার্ভার। ডেঙ্গিতে আক্রান্ত হলে মানুষের মৃত্যুও হতে পারে, সেই কারণে শহর পরিষ্কার রাখার কথা বলা হয় পুরসভার পক্ষ থেকে। সাধারণত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকে। 99 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে এই জ্বরে। ডেঙ্গি ভাইরাস মশা, বিশেষ করে এডিস ইজিপ্ট দ্বারা বাহিত হয়। এইসব মশা সাধারণত ভোরবেলা এবং মাঝরাতের পর কামড়ায়। এই সংক্রমণ হওয়ার জন্য এক কামড়ই যথেষ্ট। এডিস মশা সাধারণত পরিষ্কার জলে বংশবিস্তার করে। এই কারণে বাড়ি এবং কর্মস্থলের আশেপাশে যাতে জল না জমে সেদিকে খেয়াল রাখতে হবে। কোথাও জল জমে থাকলে 2-3 দিন পর পর তা পরিবর্তন করতে হবে। অনেক সময় ফুলের টবে, এসি বা ফ্রিজের নিচের মতন স্থানে জল জমে থাকে। ডেঙ্গির মরশুমে এসব স্থান পরিষ্কার রাখা দরকার। ডেঙ্গি হলে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকা উচিত। অস্বাভাবিক দুর্বলতা, অসংলগ্ন কথাবার্তা, অনবরত বমি, তীব্র পেটে ব্যথা, শ্বাসকষ্ট, গায়ে লাল ছোপ ছোপ দাগ, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া ইত্যাদি হলো ডেঙ্গির লক্ষণ। এই লক্ষণগুলো থাকলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিতে হবে। প্রাথমিক অবস্থাতেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চললে অনেক জটিলতা এড়ানোই কিন্তু সম্ভব। জলপাইগুড়িতে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে ডেঙ্গির প্রকোপ। সদ্য সমাপ্ত হলো লোকসভা ভোট পর্ব, মিটেছে ভোটের ফলাফল প্রকাশ পর্ব। এই ভোট পর্ব মিটতে তৎপরতার সাথে ডেঙ্গি প্রতিরোধ করতে সচেষ্ট হলো জলপাইগুড়ি পুরসভা। বুধবার প্রত্যেক ওয়ার্ডের পুরসাথীদের নিয়ে হলো এক জরুরি আলোচনা সভা। এই আলোচনা সভা করা হলো জেলা পরিষদের প্রেক্ষাগৃহে। ডেঙ্গি প্রতিরোধ করার জন্য শহরবাসীকে যতটা সম্ভব পরিচ্ছন্নতা ও সাবধানতা অবলম্বন করার বার্তা দেওয়া হলো পুরসভার পক্ষ থেকে। জমা জল পরিষ্কার করার পাশাপাশি নর্দমাগুলিতে কেরোসিন তেল কিংবা মশা মারার তেল স্প্রে করা হবে বলে জানালেন জলপাইগুড়ি পুরসভার উপপুর প্রধান সৈকত চট্টোপাধ্যায়। পুরসভার তরফ থেকে সতর্ক থাকার বার্তা দেওয়া হলো শহরবাসীকে। যথাযথ সাবধানতা ও পরিচ্ছন্নতা অবলম্বন করলে ডেঙ্গি প্রতিরোধ করা অনেকাংশে সফল হবে বলে বার্তা দেওয়া হলো জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে। এবং দেখুন, মশা মুক্ত শহর তো করতে পারবো না, কিন্তু ডেঙ্গু মুক্ত জলপাইগুড়ি শহর রাখতে হবে। তাই একটা সার্বিকভাবে জলপাইগুড়িতে শহরে আমরা ডেঙ্গু রুখবো এবং মানুষকেও সচেতন হতে হবে। সেটার জন্য আজকে এই প্রোগ্রামটা। এবং